ও মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করেন, অথচ আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস কেমন ছিল। আজকে নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, অন্যের জমির আইল ঠেলেন, বছরের পর বছর অবৈধভাবে অন্যের জমি দখল করার জন্য জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা চালান। আমার প্রিয় বন্ধুগণ, অথচ মুসলমানদের চরিত্র তো এমন ছিল না। চলুন মুসলমানদের চরিত্র কেমন ছিল ইতিহাসের পাতা থেকে আরো একটু নজর বলে আসি। মরুভূমির ভিতর দিয়ে যুবতী একা একা পথ চলতেছে। পথ চলতে চলতে হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে যুবতী এবার ভয়ে ভয়ে পথ চলতেছে। দীর্ঘ 16টি বছর, দীর্ঘ 17টি বছর আমি যে আমার সতীত্ব চরিত্র হিফাজত করেছি, আজকে বুঝি আমি আমার সতীত্ব চরিত্র হিফাজত করতে পারবো না। আজকে বুঝি এই মরুভূমির মাঝে আমার চরিত্রকে বিলিয়ে দিতে হবে। ভয়ে ভয়ে পথ চলতে চলতে হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে একজন টকবকে যুবক দাঁড়িয়ে আছে। যুবককে দেখে এবার যুবতী ভয়ে থরথর করে কাঁপতেছে আর মনে মনে বলতেছে, আজকে আমার সতীত্ব এখানে নষ্ট হয়ে যাবে। ওই যুবক আমার চরিত্রের উপর হামলা করবে। আজকে আমি আমার সতীত্ব আর চরিত্র নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। দূর থেকে যুবক দেখে বুঝতে পেরেছে যে আমার ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। তাই দূর থেকে যুবক মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলে, মা। যুবকের কণ্ঠে, মায়াবী কণ্ঠে মা ডাক শুনে যুবতী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ডাক দিয়ে বলে, কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? এই নির্জন মরুভূমির ভিতরেও আমাকে একা পেয়ে আমার সতীত্ব আর চরিত্রের উপরে হামলা না করে তুমি আমাকে মা বলে ডাক দিলা। কি তোমার পরিচয়? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? যুবক ডাক দিয়ে বলে, মা, তুমি মনে করেছো এই নির্জন মরুভূমির ভিতরে আমি তোমাকে একা পেয়ে আমি তোমার সতীত্ব কেড়ে নেব, আমি তোমার চরিত্র কেড়ে নেব? মাগো, তুমি জানো না কিছুক্ষণ আগে রহমাতাল লিল আলামিনের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মাগো, আমি পড়ে ফেলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাগো, আমি একজন মুসলমান, সুতরাং তোমার সতীত্ব আর চরিত্র নষ্ট করা আমার দায়িত্ব নয়। কোথায় যাবে তুমি সেই পর্যন্ত পৌঁছে দিয়ে আসা আমার দায়িত্ব। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, হো যুবক, তুমিও কি নিজেকে মুসলমান বলে দাবি করো? তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে তোমার হাতে কোনো মা বোন তো ধর্ষিতা হওয়ার কথা নাই। আজকে বলতে গেলে লজ্জা লাগে, আমার এই বাংলাদেশে 82 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হয়। বলতে গেলে লজ্জা লাগে, আমার এই বাংলাদেশে 3 বছরের শিশুকন্যা পর্যন্ত ধর্ষিতা হয়। আমার প্রিয় বন্ধুগণ, অথচ আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলি। আমি বলবো আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে আমাদের বর্তমানে যুগ, আমাদের বর্তমানে জামানা। কারণ 3 বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস নয়। এই ইতিহাস দিনাজপুরের ইতিহাস, এই ইতিহাস আমাদের ইতিহাস, এই ইতিহাস বাংলাদেশের ইতিহাস। 82 বছরের বৃদ্ধা মহিলা ধর্ষণের শিকার হয়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস নয়। এই ইতিহাস বর্তমান যুগের ইতিহাস, এই ইতিহাস আমাদের ইতিহাস, এই ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আমার প্রিয় বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলবো, হো যুবক, তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে তোমার হাতে 3 বছরের শিশুকন্যা ধর্ষিত হবে তো দূরের কথা, বিজাতীয় কোন বিধর্মীর হাতেও কোন বিজাতীয় নারীও যদি ধর্ষণের শিকার হয়, ও যুবক, তোমার ঈমানের দায়িত্ব হলো তোমার জীবন বাজি রেখে হলেও ওই বিজাতীয় বিধর্মী মহিলার, বিধর্মী নারীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া মুসলমান তোমার দায়িত্ব। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ,
আমার প্রিয় বন্ধুগণ, আর এজন্য শুধু আমার যুবক ভাইদেরই দোষ না, আমাদের মা বোনদেরও কিছু দোষ আছে। কারণ আমার মায়েরা, আমার বোনেরা আজকে এমন অশ্লীল বেহায়া পোশাক পরে রাস্তায় বের হয়, যেই পোশাক দেখলে পরে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। আজকে পর্দার নামে, বুরকার নামে আমার মারা, আমার বোনেরা যেই বুরকা পরে রাস্তায় বের হয়, এই বুরকা দেখলে পরে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলেছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মুমিন নারীরা, তোমরা যখন ঘর থেকে রাস্তায় বের হবে, তোমাদের চাদর দ্বারা, কাপড় দ্বারা তোমাদের চেহারাকে আবৃত করে ঢেকে তারপরে রাস্তায় বের হবে, যেন তোমাদের সৌন্দর্য অপ্রকাশিত থাকে, ঢাকা থাকে। জাহিলি যুগের মহিলাদের মতো, জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে বেহায়া পোশাক পরে তোমরা রাস্তায় বের হবে না। অথচ আমার মারা, আমার বোনেরা আজকে পর্দার নামে, বুরকার নামে যেই বুরকা পরে রাস্তায় বের হয়, এই বুরকার মাধ্যমে আমাদের মাদের সৌন্দর্য, আমাদের মাদের সৌন্দর্য কখনো ঢাকা থাকে না, বরং আমাদের মাদের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। শর্টকাটিমের জামা পরে ঠোঁটে গালে আলতা মেখে, শর্টকাটিমের জামা পরে ঠোঁটে গালে আলতা মেখে, মার্কেটে যাইও না তুমি জান্নাত চাইলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। আমি আমার পর্দার আড়ালের মা দেবলকে বলবো, মা এভাবে অশ্লীল পোশাক পরে আর রাস্তায় বের হইও না মা। ও মা, তুমি যদি এভাবে অশ্লীল বেহায়া পোশাক পরে রাস্তায় বের হও মা, সন্তানকে পেটে ধারণ করে তুমি যদি এভাবে রাস্তায় বের হও মা, তোমার পেটে যে সন্তান আছে মা, এ সন্তান কোনদিন সুসন্তান হবে না মা, এ সন্তান হবে কুসন্তান।
আজকে তোমরা যদি সন্তানকে পেটে ধারণ করে এভাবে অশ্লীল বেহায়া সিনেমা, স্টার জলসা আর জি বাংলার নাটক দেখো মা, তাহলে তোমার পেটে যে সন্তান আছে মা, এ সন্তান কোনোদিন সুসন্তান হবে না মা, এ সন্তান হবে কুসন্তান। আর স্টার জলসার প্রতি এত আকর্ষণ মেয়েদের, স্টার জলসার প্রতি এত আকর্ষণ মেয়েদের, যশোরের ঝিকর গাছায় তার সন্তান মা স্টার জলসার নাটক দেখার তালে ব্যস্ত, আর এদিকে তার সন্তান ঘর থেকে বের হয়ে বারান্দায়, বারান্দা থেকে বের হয়ে উঠানে, উঠান থেকে বের হয়ে পাশে পুকুরে ডুবে যখন হাবুডুবু খেয়ে মারা পড়ছিল, মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মা স্টার জলসার নাটক দেখার তালে ব্যস্ত ছিল। স্টার জলসার প্রতি কেমন আকর্ষণ এটা বুঝাতে গিয়ে আমি বলি, স্বামী ঈশান নামাজ পড়ে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, জরিনার মা আমাকে তুমি ভাত দাও। জরিনার মা ডাক দিয়ে বলছে, স্বামী আমার কাছ থেকে স্টার জলসা, আমার কাছ থেকে ভাত খেতে হলে তোমাকে আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। আধা ঘন্টা পরে স্বামী আবার ডাক দিয়ে বলছে, জরিনার মা আধা ঘন্টা তো হয়ে গেল, এবার আমাকে ভাত দাও। আমার প্রিয় বন্ধুগণ, স্ত্রী আবার ডাক দিয়ে বলছে, স্বামী আমার কাছ থেকে তোমার ভাত খেতে হলে আরো কিছুক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে, কেন? তুমি না বললে আধা ঘন্টা পরে ভাত দেবে, এখন আবার লেট কেন? স্ত্রী ডাক দিয়ে বলছে, স্টার জলসার নাটক শেষ, এখন জি বাংলার নাটক শুরু হয়েছে। কটকুটে শেষ, এবার ফটফটে শুরু হয়েছে। সুতরাং আমার কাছ থেকে তোমার ভাত খেতে হলে তোমাকে আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যার স্ত্রী স্টার জলসার জি বাংলার নাটক দেখে আর স্বামী বসে বসে ধৈর্য ধরে সবর করে, তার সাথে কি আল্লাহ আছে না শয়তান আছে? আরো জোরে চিৎকার মেরে বলুন, আল্লাহ আছে না শয়তান আছে? শয়তান আছে। আমি আমার পর্দার আড়ালের মাদেরকে বলবো, মা এভাবে তোমরা যদি রাস্তায় বের হও অশ্লীল পোশাক পরে, সন্তানকে পেটে ধারণ করে, আর সন্তানকে পেটে ধারণ করে তোমরা যদি স্টার জলসার জি বাংলার নাটক দেখো, তাহলে তোমাদের পেট থেকে কোনোদিন সুসন্তান বের হবে না। তোমাদের পেট থেকে যে সন্তান বের হবে সেটা হবে হলো মুরগি মিলন, পিচ্চি হান্নান, টেরা মজিবার, খুরা জাহাঙ্গীর, টুকাই সাগর, যত সব বড় বড় সন্ত্রাসী তোমাদের পেট থেকে বের হবে। তোমাদের পেট থেকে কোনোদিন সুসন্তান বের হবে না। আমি আমার মাদেরকে বলবো, মা কিন্তু আমরা তো তোমাদের কাছে আরেকটি তারিক বিন জিয়াদ চাই মা, আমরা তো তোমাদের কাছে আরেকটি মোহাম্মদ বিন কাসিম চাই ও মা। মুসলিম জাতির অধঃপতন থেকে আবার মুক্তি দেওয়ার জন্য আরেকজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রয়োজন ও মা। তোমাদের পেট থেকেই তো মোহাম্মদ বিন কাসিম এসেছিল, তোমাদের পেট থেকে তো তারিক বিন জিয়াদ এসেছিল মা ও মা। তোমাদের পেট থেকেই তো মোহাম্মদ বিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিল। এই জাতি তোমাদের কাছ থেকে আর কিছু সুসন্তান চাই, কুসন্তান চাই না মা। অতএব আমি আমার মাদেরকে বলবো, মা সন্তানকে পেটে ধারণ করে আর তোমরা স্টার জলসা জি বাংলার নাটক দেখো না মা। সন্তানকে পেটে ধারণ করে ও মা অশ্লীল বেহায়া পোশাক পরে তুমি রাস্তায় বের হও না ও মা। সন্তানকে পেটে ধারণ করে তুমি যদি সূরা ইউসুফ তেলাওয়াত করো মা, তোমার সন্তান হবে সুন্দর, সুন্দরী হবে ও মা। সন্তানকে পেটে ধারণ করে তুমি যদি সূরা লুকমান তেলাওয়াত করো মা, তোমার সন্তান হবে প্রজ্ঞাবান, জ্ঞানী, বুদ্ধিজীবী ও মা।
সন্তানকে পেটে ধারণ করে তুমি যদি সূরা মারিয়াম তেলাওয়াত করো মা, তোমার সন্তান হবে সৎ চরিত্রবান, তোমার সন্তান কখনো চরিত্রহীন লম্পট হবে না। অতএব আমি আমার মাদেরকে বলবো, মা সন্তানকে পেটে ধারণ করে এই সূরাগুলো তেলাওয়াত করো। আর তাও যদি না পারো, স্টার জলসা জি বাংলার নাটক দেখো না মা, অশ্লীল বেহায়া পোশাক পরে রাস্তায় বের হয়েও না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলিম জাতির ইতিহাস কেমন ছিল চলুন ইতিহাসের পাতা থেকে আরেকটু নজর বুলিয়ে আসি। মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূর, সেখান থেকে একজন যুবক বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে 150 কিলোমিটার পথ অতিক্রম করার পরে যুবক ক্লান্ত হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, সে মনে মনে একটি খেজুর বাগান তালাশ করছিল। কিছু দূর যেতে না যেতে সে একটি খেজুর বাগান পেয়ে গেল। তার উটটাকে একটা খেজুর গাছের সাথে বেঁধে সে সেখানে শুয়ে পড়ল। ক্লান্ত অবস্থায় সে যখন শুয়ে পড়ল, সাথে সাথে তার চোখে ঘুম চলে আসলো। আর সে তাড়াহুড়া করে তার উট বাঁধার কারণে উট এদিক ওদিক চলাফেরা করতে করতে কিছুক্ষণ পরে উটের রশি খুলে গেল। আমার প্রিয় বন্ধুগণ, পাশে নতুন খেজুরের চারা দেওয়া হয়েছে, সেই খেজুর গাছের চারা বনের ভিতর দিয়ে এলো পাটারি উঠতে চলাফেরা করতে লাগলো। এলো পাটারি চলাফেরা করার কারণে উটের পায়ে পিষ্ট হয়ে খেজুরের চারাগুলো মারা পড়ছিল। আমার প্রিয় বন্ধুগণ, ঠিক সেই সময়ে খেজুর বাগানের যে মালিক সে এসলো বাগানে, এসে দেখে তার উটের পায়ে পিষ্ট হয়ে খেজুরের চারাগুলো মারা পড়ছে। এই খেজুরের বাগানের মালিক ছিল বৃদ্ধ, তাই সে ড্রিল হাতে নিয়ে খেজুরের বাগান থেকে উটটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আমার প্রিয় বন্ধুগণ, ঢিল মারতে মারতে এক পর্যায়ে সে এমন একটি ঢিল হাতে নিল, যেই ঢিলটা ছিল পাথর, ভারী পাথর, আর তার আগা ছিল হলো ঝুলন্ত। এই ভারী পাথরটা যখন সে উটের দিকে নিক্ষেপ করলো, বিদ্ধ হবে না তো হবে, সরাসরি গিয়ে উটের মাথায় গিয়ে বিদ্ধ হলো। উটের মাথা ভেঙে প্রচন্ড রক্ত খনন হতে শুরু করলো। আমার প্রিয় বন্ধুগণ, রক্ত খনন হতে হতে এক পর্যায়ে উটটি মারা পড়লো। আমার প্রিয় বন্ধুগণ, কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে তার উট নাই। উট কোথায় গেল? আমার প্রিয় বন্ধুগণ, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খেজুর বাগানের চারার ভিতরে মরে পড়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলে, আমার উটটাকে কে হত্যা করেছে? বৃদ্ধ ডাক দিয়ে বলে, আমি হত্যা করেছি। আমার প্রিয় বন্ধুগণ, যুবক ছিল ক্লান্ত, আবার ক্ষুধার্ত, আবার ঘুম থেকে উঠেছে, তার মাথায় ছিল রাগ। আমার প্রিয় বন্ধুগণ, সে বৃদ্ধকে আচ্ছা মতো পিটানি দিল। পিটানি সহ্য করতে না পেরে বৃদ্ধ কিছুক্ষণ পরে মারা পড়ল। বৃদ্ধ যখন মারা গেল, তখন যুবকের অনুশোচনা হলো, এটা আমি কি করলাম? আমি একজন হত্যাকারী, জাহান্নামের আসামি, আমি কত বড় পাপ করে ফেললাম। আমার প্রিয় বন্ধুগণ, যুবকের যখন অনুশোচনা হলো, তখন সে লাশটাকে সামনে করে নিয়েই বসে রইল। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। বৃদ্ধের দুটো সন্তান ছিল, তাদের পিতা যখন বাড়িতে ফিরল না, সন্ধ্যার সময় তারা বাগানে আসলো। এসে দেখে তাদের পিতার লাশ মরে পড়ে আছে, আর তার পাশেই একজন যুবক বসে আছে। এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমাদের পিতাকে কে হত্যা করেছে? যুবক ডাক দিয়ে বলে, আমি হত্যা করেছি। বলে, তুমি হত্যা করেছো, আবার এখানে বসে আছো, পালাও নাই কেন? যুবক ডাক দিয়ে বলে, ভাই, আমি আমার পাপ মোচন করতে চাই, হত্যাকারী হয়ে পালায়া জান বাঁচাতে চাই না ভাই। আমি আমার নিজেকে পবিত্র করতে চাই। যেহেতু তাদের পিতাকে হত্যা করেছে, তাই তাদের মাথায় অনেক রাগ ছিল। তারা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যুবককে নিয়ে উপস্থিত হলো। আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে উপস্থিত হয়ে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করলো।
আমিরুল মুমিনিন হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলে, হো যুবক, এই যুবকদ্বয় তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, এই অভিযোগ কি সত্য নাকি? আমার প্রিয় বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, তাদের অভিযোগ সত্য। হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি তাদের পিতাকে কেন হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলে, আমার উটটাকে মেরে ফেলেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমার উট হত্যা করেছে, উটের বদলে উট পেয়ে যেতে, কিন্তু তুমি তাদের পিতাকে হত্যা করতে গেলে কেন? এখন তো তোমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমার উপরে কিসাস কায়েম করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, যুবকের উপরে মৃত্যুদণ্ডের আদেশ জারি করা হলো। যুবক যখন মৃত্যুদণ্ডের মসনদে, জাল্লাদ যখন যুবককে হত্যা করতে যাবে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর যুবককে ডাক দেয়, বলে, হো যুবক, এখনই তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমার কোনো শেষ আশা আছে নাকি? শেষ বাসনা আছে নাকি? যুবক ডাক দেয়, বলে, আমিরুল মুমিনিন, আমার একটা শেষ আশা আছে, শেষ বাসনা আছে। ওমর ডাক দিয়ে বলে, হো যুবক, বলো দেখি তোমার শেষ আশা পূরণ করতে পারে কিনা? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর। আমি সেখানে ব্যবসা বাণিজ্য করি। একজন ইহুদির সাথে আমার লেনদেন আছে। তার কাছ থেকে আমি কিছু মাল বাকি ক্রয় করেছিলাম। সে আমার কাছে কিছু টাকা পাবে। সে আমার বাড়ি চেনে না, আমার বাড়ি থেকেও তার বাড়ি কেউ চেনে না। আমি যে মারা গেছি সে কোনোদিনও জানতে পারবে না। সে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সে মুসলমানদের উপরে একটা খারাপ ধারণা নিয়ে বেঁচে থাকবে। মুসলমানদের কথার ঠিক নাই। আমি আমার কথা বলছি না, গোটা মুসলিম জাতির কথা চিন্তা করে বলছি। আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন, আমি যথাসময়ে বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার এখানে চলে আসতাম। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হো যুবক, তুমি যে আবার ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, দুটি পথ আছে। একটা পথ হলো তোমার সাথে আমি কিছু সৈন্যবাহিনী দেব, আর সে তোমাকে সাথে করে নিয়ে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার তোমাকে এখানে ফেরায় নিয়ে আসবে। কিন্তু ইসলামী রাষ্ট্র বিস্তারের কাজে মুসলিম সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে। তোমার সাথে সৈন্য দেওয়ার মতো সামর্থ্য আমার হাতে নাই। আর একটি পথ আছে, এই মদিনায় যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে, তোমার যদি কোনো ভাই থাকে অথবা বোন থাকে, আর সে যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে, তাহলে তোমাকে ছুটি দেওয়া যেতে পারে। যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। আমার সুদূর এই মদিনায়, অপরিচিত মদিনায় আমার কোনো ভাই নাই, বোন নাই। আর এই অপরিচিত মদিনায় কে আমার জিম্মাদারি গ্রহণ করবে? আমিরুল মুমিনিন, অতএব আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলুন। আমার প্রিয় বন্ধুগণ, যুবককে যখন জাল্লাদ হত্যা করতে যাবে, এমন সময় নিচ থেকে একজন ডাক দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই। আমিরুল মুমিনিন, আজকে যদি যুবকের মদিনায় কোনো ভাই থাকতো, কোনো বোন থাকতো, অবশ্যই সে তার জিম্মাদারি গ্রহণ করত। যেহেতু মদিনায় যুবকের কেউ নাই, তার জিম্মাদারি গ্রহণ করার কেউ নাই। কিন্তু ইসলাম তো বলে প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। তাই আমি মুসলমান, সেও মুসলমান, আমি মুসলমান, তার ভাই হিসাবে তার জিম্মাদারি গ্রহণ করলাম। আমিরুল মুমিনিন
আপনি যুবককে ছুটি দিয়ে দেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে 1 মাসের ছুটি দিলেন। নির্ধারিত একটি জুম্মা শুক্রবার ঠিক করলেন, জুম্মার নামাজের পরে যুবককে বিচার করা হবে। এই আরজিতেই, এই মসজিদেই যুবককে ছুটি দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, ছুটি পেয়ে যুবক বাড়িতে গিয়ে যথাসময়ে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে বাড়িতে এসে নতুন জামা কাপড় পরে আতর গোলাপ সুরমা মেখে খুশবু মেখে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। আর মাকে ডাক দিয়ে বলে, হো মা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো মা। ও মা, আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি। ও মা, তোমার সন্তান একজন হত্যাকারী। ও মা, তুমি তোমার সন্তানকে সুদূর মদিনার পানে যেতে বাধা দেবে না। আজকে যদি তোমার সন্তানকে তুমি বাধা দাও, তোমার সন্তান অথবা তোমার বুকে থাকবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। ও মা, তুমি তোমার সন্তানকে যেতে বাধা দেবে না। আমার প্রিয় বন্ধুগণ, যুবক নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের পিতার সামনে গিয়ে দাঁড়ালো এবং ডাক দিয়ে বলে, বাবা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো বাবা। আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি বাবা। তুমি তোমার সন্তানকে যেতে বাধা দেবে না, তোমার সন্তানকে যেতে হবে সুদূর মদিনায়। তুমি যদি তোমার সন্তানকে যেতে বাধা দাও বাবা, তাহলে তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। আমার প্রিয় বন্ধুগণ, নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, পিতার কাছ থেকে বিদায় নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুতগামী একটি ঘোড়ায় চড়ে যুবক দ্রুত মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে জুমার নামাজের খুতবা দিলেন, নামাজ পড়ালেন। নামাজের পরে যথারীতি বিচারকের আসনে বসলেন, কিন্তু যুবক নাই, কোথাও যুবক নাই। যুবককে কোথাও খুঁজে পাওয়া যায় না। জিম্মাদারি কে গ্রহণ করেছিল তাকে ডাকা হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর লোকটিকে ডাক দিয়ে বলে, তুমি একজন অপরিচিত যুবকের জিম্মাদারি কেন গ্রহণ করতে গেলে? আজকে সে আসে নাই, এখন তো তোমার উপরে কিসাস কায়েম করা হবে। তুমি অপরিচিত মানুষের দায়িত্ব গ্রহণ করতে গেলে কেন? আমার প্রিয় বন্ধুগণ, মদিনার সকলের চোখে পানি, সকলে শুধু কাঁদে, কারণ জিম্মাদারি যে গ্রহণ করেছে সে সাধারণ কোন সাহাবী নয়, বড় ভালো মানুষ। জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি আর কেউ নন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সকলের চোখে পানি, কিন্তু একজন মানুষ শুধু হাসে, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি তো বড় ভালো মানুষ, মদিনায় কারোর সাথে কোনোদিন ঝগড়া হয় নাই, কারোর সাথে কোনোদিন মনোমালিন্য পর্যন্ত হয় নাই। আজকে নিরপরাধ নিষ্পাপ এমন একজন ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মদিনার সকলের চোখে যখন পানি, গোটা মদিনা জুড়ে যখন কান্নার রোল পড়ে গেল, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাসতে হাসতে গিয়ে মৃত্যুদণ্ডের মসনদে হাজির হলো। আমার প্রিয় বন্ধুগণ, জাল্লাত এক কদম সামনে যাইতো 2 কদম পিছনে চলে আসে, 2 কদম সামনে যাইতো 4 কদম পিছনে চলে আসে, 4 কদম সামনে যাইতো 8 কদম পিছনে চলে আসে। কারণ জাল্লাত জীবনে বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, কিন্তু এমন নিষ্পাপ ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর কখনো করে নাই। তাই জাল্লাত বারবার পিছনের দিকে ফিরে আসে। আমার প্রিয় বন্ধুগণ, সমস্ত বাধাকে উপেক্ষা করে জাল্লাত যখন তলোয়ার উঁচু করেছে আবু যার গিফারিকে হত্যা করতে যাবে, এমন সময় এক ব্যক্তি এসে ডাক দেয়, বলে, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। ওই যে মরুভূমির দিকে তাকিয়ে দেখেন, ওই যে দূরে তাকিয়ে দেখেন, মরুভূমির বালুর উপরে ঝড় তুলে কে যেন দ্রুত বেগে মদিনার দিকে ছুটে আসতেছে। আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমার মনে হয় ওই যুবক মদিনার দিকে ছুটে আসতেছে। আমার প্রিয় বন্ধুগণ, জাল্লাত সরে দাঁড়ালো। কিছুক্ষণ পরে দেখা গেল 2 হাত উঁচু করে দূর থেকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমার প্রিয় বন্ধুগণ, কিছুক্ষণ পরে যুবক দৌড়ায় এসে ঘোড়া থেকে নেমে দৌড়ায়া মসজিদে নববীর ভিতরে ঢুকলো এবং ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ঘোড়ার জিন পোষ ভেঙে গিয়েছিল, তাই আমার আসতে কিছুক্ষণ দেরি হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন, ঘোড়ার জিন পোষ যদি ভেঙে না যেত তাহলে আমি অনেক আগেই মদিনায় এসে পৌঁছতাম। আমিরুল মুমিনিন, অনিচ্ছাকৃত যেই দেরি আমি করে ফেলেছি সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর অঝোর ধারায় কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, হুজুর, নিজের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা জানার পরও শুধু 350 কিলোমিটার দূর থেকে সুদূর এই মদিনার পানে তুমি কেন ছুটে এসেছো? হুজুর, তুমি তো চাইলে পারতে এই মদিনায় না আসতে। যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা নিশ্চিত, এটা জানার পরও আমি সুদূর মদিনার পানে ছুটে এসেছি। আমি নিজেকে পবিত্র করতে চাই, আমি আমার পাপের বোঝা নিয়ে মরতে চাই না। আমিরুল মুমিনিন, একজন হত্যাকারী হয়ে পালায়া জান বাঁচাতে চাই না। আমি আমার নিজেকে পবিত্র করার জন্য সুদূর 350 কিলোমিটার দূর থেকে এই মসজিদে নববীতে শুতে এসেছি। হযরত ওমর অঝোর ধারায় কাটতে লাগলেন, ডাক দিয়ে বললেন, হুজুর, তুমি তো বড় ভালো মানুষ, তুমি তো বড় ভালো মানুষ। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তোমার মতো একজন পবিত্র মানুষের হত্যাকাণ্ড আমি কখনো জারি করতাম না। তোমার মতো মানুষের উপরে মৃত্যুদণ্ডের আইন আমি কখনো জারি করতাম না। কিন্তু যেহেতু আমার হাতে ক্ষমতা নাই, তাই আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। তুমি তো এমনিতেই পবিত্র, পবিত্র করার তো কোনো প্রয়োজন তোমার নাই। আমার প্রিয় বন্ধুগণ, যুবক আবারও যখন মৃত্যুদণ্ডের মসনদে, এমন সময় ওই 2 ভাই এগিয়ে আসলো। জাল্লাত যখন যুবককে হত্যা করতে যাবে, এমন সময় ওই 2 ভাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন।
জাল্লাদ সরে গেল। ওই দুই ভাই ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, নিজের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা জানার পরও যে যুবক 350 কিলোমিটার দূর থেকে সুদূর এই মদিনার পারে দৌড়ায় আসতে পারে, সে এমনিতেই পবিত্র, তাকে আবার কি পবিত্র করতে হবে? আমিরুল মুমিনিন, আমাদের পিতার হত্যা মামলা দায়ের করেছিলাম, আমাদের পিতার হত্যা মামলা আমরা তুলে নিলাম, খারিজ করে নিলাম। আমিরুল মুমিনিন, আপনি যুবকের উপর থেকে মৃত্যুদণ্ডের আদেশ তুলে নেন। আমার প্রিয় বন্ধুগণ, এটা ছিল মুসলমানদের ইতিহাস, এটা ছিল আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, এটা ছিল মুসলমানদের চরিত্র। আর আজকে আমাদের চরিত্রের অধপতন হতে হতে এত নিম্ন পর্যায়ে চলে গেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার প্রিয় বন্ধুগণ, রাত অনেক গভীর হয়ে গেছে। এই সমস্ত মানুষের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মতো শাসক নিযুক্ত করেছিলেন। এই সমস্ত মানুষের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক নিযুক্ত করেছিলেন। এই সমস্ত মানুষের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উসমানের মতো শাসক নিযুক্ত করেছিলেন। এই সমস্ত মানুষের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর মতো শাসক নিযুক্ত করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আমরা কতিপয় গুনাহগার বান্দারা তোমার দরবারে দুটি খালি হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও মাবুদ গো, এই গভীর রজনীতে গরুগুলো যারা যারা গোয়ালে ঘুমায়, মুরগিগুলো যারা যারা কোঠায় ঘুমায়, পাখিগুলো যারা যারা বাসায় ঘুমায়, মানুষগুলো যারা যারা বাড়িতে ঘুমায়, আমরা কতিপয় গুনাহগার বান্দারা এই গভীর রজনীতে ভিখারির মতো দুটি হাত তুলেছি গো মাবুদ। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়, সেখানেও যদি ভিক্ষা না পাই গো আল্লাহ আর এক দুয়ারে যাই, সেখানেও যদি ভিক্ষা না পাই আল্লাহ আর এক দুয়ারে গিয়ে ভিক্ষার আশা করা যায়। কিন্তু আমরা তো তোমার রহমতের দরজার ভিখারি, তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও, তুমি যদি আমাদেরকে খাদায়া দাও, আমাদের তো আর কোনো আল্লাহ নাই, তার কাছে গিয়ে আমরা মাপ চাবো। ও মাবুদ গো, বিকাল বেলা যখন মা সন্তানকে নতুন জামা কাপড় পরায়া খেলার মাঠে ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা জামা কাপড়ে ময়লা লাগাবি না, ধুলাবালি লাগাবি না। সন্ধ্যাবেলা যখন সন্তান জামা কাপড়ে ধুলাবালি লাগায়া ময়লা মাটি লাগায়া মায়ের কাছে ফিরে যায়, মা লাথি মেরে তাকে তাড়ায়া দেয় না, ধুয়ায়া মুছায়া আবারও তাকে কোলে তুলে নেয়, কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়। ও মাবুদ গো, ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মা যদি সন্তানকে ধোয়া মুছায়া আবারও কোলে তুলে নিতে পারে, কপালে চুমু দিতে পারে, মুখে চুমু দিতে পারে গো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে তোমার রহমতের কোলে কি আমাদেরকে তুলে নিতে পারো না? মাবুদ গো,
তোমার রহমান নামের উসিলা করে, রহিম নামের উসিলা করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া। মাবুদ গো মেহেরবানি করে আল্লাহ আমরা যারা এই গভীর রজনীতে হাত তুলেছি গো আল্লাহ, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও ও মাবুদ। আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থ শরীর দান করো, হায়াতে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। হালাল ইনকাম করার তৌফিক দান করো আল্লাহ, হারাম বর্জন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও ও মাবুদ। আজকে এই মাহফিলে যারা দান করেছে অসংখ্য অগণিত মানুষ দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও ও মাবুদ। এই দানকে তুমি কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও ও মাবুদ। আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, আবার অনেকের নানা নাই, অনেকের নানি নাই ও আল্লাহ। যারা হাত তুলেছি আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ওই অন্ধকার গহীন কবরের ভিতরে কেউ যদি ঘুমায় থাকে গো আল্লাহ, আমাদের সকলের পিতামাতার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের করুণ অবস্থা থেকে আল্লাহ তুমি মুক্তি দান করে দাও ও আল্লাহ। মুসলমানরা যদি অপরাধ করে থাকে মুসলমানদেরকে তুমি তোমার নিজ হাত দ্বারা শাস্তি দাও, কিন্তু কাফের বেঈমানদের হাতে মুসলমানদেরকে তুমি আর অপমান অপদস্থ করো না ও আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ, হায়াতে বরকত দান করো আল্লাহ, তার পরিবারকে সুস্থ সহি সালামতে হিফাজত করো আল্লাহ ও আল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও, সঠিকভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারে সেই তৌফিক
তৌফিক আল্লাহ তুমি মাদ্রাসার মুহতামিম সাহেবকে দান করে দাও। ও আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র যারা সবাইকে তুমি ভালো হাফেজ হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও। ও মাবুদ গো, 26 বছর ধরে মাহফিল চলে আল্লাহ, মাহফিলকেও তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকাবাসীর হিদায়াতের দরিয়া হিসাবে মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমি গুনাহগার অদম, এই গভীর রজনীতে যে আলোচনা করেছি এ ভাঙা মাহফিলে আল্লাহ, এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আমাদের পূর্বপুরুষদের মতো চরিত্র আবার মুসলমানদেরকে গঠন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ, যা কিছু বলতে পারলাম আর যা কিছু বলতে পারলাম না সব কিছু আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি সকলকে একবার হলেও সুদূর ওই মদিনায় আর মক্কায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। মৃত্যুর আগে একবার হলেও সুদূর মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। মদিনা নামে শুনি চোখে কোনোদিন দেখলাম না, ও আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক তুমি সকলকে দান করে দিও। ও মাবুদ গো, মনের সমস্ত নেক আশাগুলো তুমি কবুল করে নাও, খারাপ আশাগুলোকে তুমি বিলীন করে দাও আল্লাহ। সর্বশেষ তোমার কাছে যে আবেদন করবো আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও এই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।